আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল সসেস চাটনি চিজ রোল। সসেস চাটনি চিজ রোল বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। পাউরুটি 13 পিস, সসেস 13 পিস, চিজ প্রয়োজন মতো। এখানে পুদিনা পাতা নিয়েছি 1 মুঠো, ধনে পাতা নিয়েছি আধা মুঠো, কাঁচামরিচ নিব 2টা, লবণ স্বাদ মতো, চিনি আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ। এখানে আমি আমার প্রয়োজন মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, ডিম 2 পিস। প্রথমে আমি পাউরুটির কোনাগুলো কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির কোনা আমার কাটা হয়ে গিয়েছে। চিজটাকে কেটে নিচ্ছি। কেটে আমি চিজটাকে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন স্লাইস করতে পারেন। সবগুলো চিজ আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। পুদিনা পাতা ধনে পাতা দুটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এই দুইটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিব। তার আগে আমি এগুলোকে একটু টুকরো করে দিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা কেটে নিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি পুদিনা পাতা ধনে পাতা 2-3টাকে একসাথে বেটে নিব। ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ বাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চাটনিটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। চাটনিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটা ডিশের মধ্যে প্রয়োজন মতন পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি 1 টুকরো পাউরুটি দিয়ে দিচ্ছি। আমি 2 সাইডেই কিন্তু পাউরুটিটাকে ভিজিয়ে নিচ্ছি। এখন আমি 2 হাত দিয়ে চেপে পাউরুটি থেকে পানি বের করে নিচ্ছি। যতটুকু সম্ভব চেপে পানি বের করতে হবে পাউরুটি থেকে। পাউরুটি থেকে ভালো করে পানি বের করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি, আর পাউরুটিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি যে চাটনি বানিয়েছিলাম সেই চাটনি পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করে কিন্তু দিতে হবে, খুব বেশি পরিমাণ দিবেন না। এখন আমি দিয়ে দেবো 1 টুকরো সসেস, আর দিয়ে দিচ্ছি চিজ। আমি যে চিজ কেটেছিলাম সেই চিজ দিয়ে আমি ঠিক আমি যেভাবে করে মোড়াচ্ছি ঠিক এভাবে করে কিন্তু মোড়াতে হবে। আর ঠিক এই জায়গাটাকে আমরা এভাবে করে সিল করে নিচ্ছি। এটা যখন আমরা ব্রেড ক্রাম্ব মাখবো তখন কিন্তু এটা পুরাটাই কভার হয়ে যাবে, এটা কিন্তু বোঝা যাবে না। সবগুলো ব্রেড দিয়ে আমি এভাবে করে রোল বানিয়ে নিচ্ছি। সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে, আর এই রোলগুলোকে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। একটা ডিশ নিয়ে নিয়েছি, ডিশের মধ্যে ডিম 2টো ভেঙে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিম 2টো ভালো করে ফেটে নিচ্ছি। ডিম ভালো করে ফেটা হয়ে গিয়েছে। ডিমের মধ্যে আমি রোল একটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঠিক আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু করতে হবে, এপাশ ওপাশ। এখন আমি এটাকে সরিয়ে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব।
সবগুলো রোল আমি এভাবে করে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। সবগুলো রোলের মধ্যে ব্রেড ক্রাম গড়ানো হয়ে গিয়েছে। আর এই রোলগুলোকে ফ্রোজেন করে 1 মাসের মতো আমরা খেতে পারবো। কিছু রোল আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু ভেজে নিব। ব্রেড ক্রাম যখন রোলে গড়াচ্ছিলাম তখন কিন্তু চুলায় তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আমি যে রোল বানিয়েছি সেই রোল। খুব সাবধান করে দিতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি। চুলার আঁচটা লো হিট করে আস্তে আস্তে করে কিন্তু রোলগুলোকে ভাজতে হবে। এখন আমি একটা খুচুন দিয়ে রোলগুলোকে নেড়ে দিচ্ছি। খুব সাবধান করে উল্টাতে হবে। রোলগুলো গোল্ডেন ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। রোলগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি রোলগুলোকে তুলে নিব। রোলগুলো নামিয়ে আমি একটা টিস্যুর মধ্যে তেল ঝরিয়ে তারপরে নিয়ে নিয়েছি। এখন আমি রোলগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনার টমেটো সস যে কোনো পছন্দের সসের সাথেই কিন্তু খেতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার সসেস চাটনি চিজ রোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।